হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা। সকলকে জানাই শনিবারের শুভ সকাল। আজ বহুদিন বাদে আজ ছেলেকে নিয়ে সকালবেলা এসেছি আমি প্র্যাকটিসে। সাধারণত আমি প্র্যাকটিসে ওকে নিয়ে আসি না, আসে আমার বাবা। আর আজ বাবার কোনো ব্যস্ততার কারণে বাবা আজ আসতে পারেনি, তাই ওকে নিয়ে আমি এসেছি সকাল সকাল প্র্যাকটিসে। আসলে বাবা যেহেতু ফুটবল জগতের মানুষ আর বাবার যেহেতু এই ফুটবল খেলাটি ভীষণ প্রিয় খেলা, তাই বাবার কাছে এই এতক্ষণ ধরে বসে বসে প্র্যাকটিস দেখাটা ভীষণ আনন্দের। আর এই এতক্ষণ ধরে বসে থাকাটা আমার ক্ষেত্রে আবার ভীষণ কষ্টের। 1 ঘন্টা 2 ঘন্টা হলে তাও হয়, এর চেয়েও বেশি সময় ধরে ওদের প্র্যাকটিস হয়। সেই জন্য এতক্ষণ ধরে বসে থাকা যাবে না, তাই ওকে প্র্যাকটিসে দিয়ে আমি আজকে বাড়ি চলে যাব। কারণ বাড়িতে যে প্রচুর কাজ বাকি রয়েছে সেইগুলোকেও করতে হবে। সেই জন্য ওকে বলেই দিয়েছি তোকে দিয়ে আমি বাড়ি চলে যাব, আবার ছুটির টাইমে ঠিক এসে আমি ওকে নিয়ে যাব। প্র্যাকটিস দেখতে তো ভীষণ ভালো লাগে। ছোট ছোট বাচ্চারা যখন মাঠের মধ্যে খেলে বেড়ায় তখন সত্যি ভীষণ ভালো লাগে। কারণ প্রথমও আমি বসে থেকে খেলা দেখে তারপরে ওকে নিয়ে যেতাম। কিন্তু আজ কিছু করার নেই, বাড়ি ফিরতে অনেকগুলো কাজ রয়েছে, বাজার করা, তারপরে ঘরের কাজ, পুজো, অনেক কিছুই কাজ রয়েছে। তাই আজ চলুন বাড়ি যাই আগে, তারপরে বাড়ি থেকে ফিরে এসে ওর যখন ছুটি হবে ওকে তখন নিয়ে যাব। চলুন ওরা তাহলে প্র্যাকটিস করুক, খেলাধুলা করুক, আমি তাহলে আজ বাড়ি যাই। শনিবারের সন্ধেবেলা আমি, মিঠুদি, টুপিদা আর ছেলে আমরা 4 জনে সন্ধেবেলায় হঠাৎ প্ল্যান করে চলে এসেছি দীপালি আর শেফালির বাপের বাড়ি। ওরা 2 বোনে কাল থেকেই রয়েছে বাপের বাড়িতে, তার কারণ ওদের পাড়ায় আজ শীতলা পুজো। গত বছরও আমি এসেছিলাম ওদের পাড়ার এই শীতলা পুজো দেখতে, তাই এবছরও হঠাৎ প্ল্যান করে চলে এলাম মাকে দেখতে। ভীষণ সুন্দর পুজো হয় ওদের এই পাড়ার শীতলা মায়ের পুজো। এই যে ঠাকুর আপনারা দেখতেই পাচ্ছেন, ভীষণ জাগ্রত প্রতিমা উনি। সকালবেলা পুজো হয়ে গেছে আর এখন মন্দির খোলা রয়েছে, তাই মাকে দর্শন করতে একবার মন্দিরে এলাম। আর ওদিকে রয়েছে শিবের মূর্তি, শিবলিঙ্গ। ভীষণ সুন্দর এই মন্দিরটি, সাজানো গোছানো। আমারও গত বছর যখন এসেছিলাম যেন মন্দির থেকে আমি চোখ ফেরাতে পারছি না, আর এবছর এসে একটু যেন মনে হচ্ছে চোখটা ধাতস্থ হয়েছে। যাই হোক, চলুন মন্দিরটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। কি সুন্দর লাইটিং করেছে, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। কোনোবার যদি সকালবেলার দিকে আসতে পারি তাহলে হয়তো পুজোটা আরো সুন্দরভাবে দেখতে পারবো। এই যে এদিকে মিষ্টি দাঁড়িয়ে আছে আমার ছেলের সাথে, আর এখানে আমরা সবাই রয়েছি। যাই হোক, যেটা বলছিলাম যে সকালবেলা যদি কোনো সময় আসতে পারি, 2 বছর ধরে আসছি, কোনোবারই সকালবেলা আসার সময় হয়নি। তবে খুব ইচ্ছা আছে একবার সকালের দিকে এসে মায়ের পুজো দেখার, কারণ এখানে মায়ের কুলো বের করা হয়। যারা যারা কুলো নিতে ইচ্ছুক তারা সবাই কুলো নেয় মাথায় করে। আর যেটা সবথেকে দেখার মতন জিনিস সেটা হলো এখানে দণ্ডি কাটা হয়। এবারেও শুনলাম 17 জন প্রায় দণ্ডি কেটেছে। এর উল্টো দিকেই রয়েছে এক পুকুর, তাও অনেকটাই রাস্তা, সেখান থেকে পুকুর থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে আসা হয়। তো এই সব গল্প শুনে তখন মনে হয় যে একবার পুজোটা যদি সকাল থেকে দেখা যায় তাহলে খুব ভালো হয়। তো সেরকমই একটা ইচ্ছা রইল। এখানে সবাই আপনাদেরকে হাই বলছে, আমাদের বন্ধুদেরকে তো আপনারা চেনেনই।
তো চলুন এবার ওদের বাড়িতে বসি। দীপালি আর শেফালির মায়ের এই ঘরে জানলার ধারে বসে দেখি আমরা বুঝতেই পারিনি কখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে কিন্তু এখন বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে, আর তার সাথে ওই দেখুন কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। সেই জন্য অবশ্য আমরা একটু আটকে পড়েছিলাম বাড়িতে, তাই যাই হোক ওর এক ভাই আমাদেরকে বাড়ি পৌঁছে দিচ্ছে তার গাড়ি করে। চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। তাহলে ভিডিওটা আজকে এই অবধিই রইল, দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন আজ তাহলে বাড়ি ফিরি, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাংক ইউ।